হাজি সাহেব বাড়িতে আছেন নাকি? হাজি সাহেব। হ্যাঁ, কে? মুই হরি। আরে হরি, তুই কি বলে করে আমার বাড়িতে? হাজি সাহেব, প্রত্যেক বছরে তো কুরবানির জন্য আমার কাছে গরু লইতেন আপনি। আপনার জন্য ভালো গরু রাখছি, আপনি কবে যাইবেন সেইটা বলেন। হরি, তুই এখন দেশের পরিস্থিতি সব বুঝতে পারছিস। এবার আমি গরু নিতে পারবো না। মুই জানি হাজি সাহেব, মুই খুব আশা নিয়ে আপনার কাছে আইছি। গরুটা তোর মুখের দিকে তাকিয়ে আমি নিলাম, এক্ষুনি যদি পুলিশ চলে আসে তখন আমি কি করব বল? সেই জন্য গরু নিতে আমার ভয় লাগছে। হাজি সাহেব, গরুগুলা মুই নিজের সন্তানের মতন মানুষ করেছি। ভেবেছিলাম এমই বিক্রি করে ঋণগুলা শোধ করুম, তার হইতেছে না। কত টাকা তোর ঋণ আছে? ব্যাংকের কিস্তি বাকি আছে, বাড়িতে খাওয়া নাই, বইয়ের চিকিৎসা সময় বন্ধ। হাজি সাহেব, আপনি গরু না নেন, মুই কিছু সাহায্য লাগবে। কি সাহায্য করবো বল তুই? যে টাকা নিয়ে গরু লইতেন সেই টাকা মুই দেন। আপনারা কথা দিতেছি, সংসারটা চালায় পরে শোধ করে দিমু। গরু তো নিতে পারবো না হরি, তবে তোকে আমি 50,000 টাকা তোর অসুবিধার জন্য আমি ধার দিচ্ছি, ঠিক আছে? এই 50,000 টাকাটা তোকে আমি দিলাম। এই টাকাটা কোনো ফ্যাক্টর না, বুঝেছিস? মানুষ মানুষের জন্য, এখানে কোনো ভেদাভেদ নাই, বুঝেছিস হরি? এই টাকাটা নিয়ে তোর সংসারে লাগা। এই টাকাটা আর তোকে ফেরত দিতে হবে না, 50,000 টাকা, বুঝতে পেরেছিস? আপনারে ভগবান খুব খুশিতে রাখিবে। ঠিক আছে, যা। এই ড্রাইভার, খালাসি কে আছে? এদিকে আয়, তাড়াতাড়ি নাম। হ্যাঁ স্যার বলেন। এত রাতে কোথায় যাচ্ছিস? এই স্যার, এই সামনে যাব। আর কি? আর গাড়ির মধ্যে এত রাতে কি ভরে নিয়ে যাচ্ছিস? খালি গাড়ি স্যার, কিছু নাই, এই সামনে যাব। ও আচ্ছা আচ্ছা। কনস্টেবল, মনে হচ্ছে গাড়ির পিছনে গরু আছে, ও ডাক শোনা যাচ্ছে, একবার যা তো দেখো। ঠিক আছে স্যার। স্যার, গাড়িতে দুখানা গরু আছে। তাহলে তোরা এই কারবার করিস? স্যার, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন স্যার। এক চড় দেবো। গাড়ির কাগজপত্র বের কর। আর এই যে গরু নিয়ে যাচ্ছিস, এর পারমিশন আছে? কেন কেন বন্ধ কেন? স্যার, টাকার জন্য এই কাজ করেছি। এই সামান্য কটা টাকার জন্য আমাদের দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছিস? স্যার ক্ষমা করে দেন, আর কোনোদিন করবো না স্যার। আইন না মানলে না এইভাবে ধরা খাবি। এই গাড়ি ড্রাইভার কে রে? আমি স্যার। কনস্টেবল, তুমি এই গাড়িটাকে থানায় নিয়ে আসো। ঠিক আছে, আর স্যার। তুই চল। আমরা এখন চলে এসেছি মাঠে। তোমরা দেখতে পাচ্ছ মাঠে একজন কৃষক গরু চড়াচ্ছে। চলো ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলা যাক। নমস্কার দাদা। হ্যাঁ নমস্তে। বলছি আমরা একটা নিউজ চ্যানেল থেকে এসেছি, তো আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। বলে। এই যে এখন আমরা চারিদিকে দেখছি এতগুলো গরু আছে, এতগুলো গরু চড়ছে, সবগুলো কি আপনার নাকি? হ্যাঁ। এতগুলো গরু নিতে এখন চারিদিকে সমস্যা, তো আপনি কি কিছু সমস্যায় পড়েছেন? কি আর কমু বাবু, আগে মানুষ গরু দেখতে আসতো, টাকা দিয়ে যাইত, এখন কেউ আর আসে না, গরুও নেয় না। তার মানে? মুই এই গরুগালা সন্তানের মতো মানুষ করতেছি, খড় কেটেছি, খাওয়াইছি, ভাবছিলাম গরুগুলা এই সময় বিক্রি করে ঋণ পরিশোধ করবো। ব্যাংকে লোক বাড়িতে আসছে, টাকা কিভাবে দেবো ঠিক পাইতেছি না, মই বহুত চিকিৎসা পর্যন্ত বন্ধ। তাহলে সরকার যে নতুন নিয়ম নিল, তাহলে এই নিয়মের জন্য কি আপনার ব্যবসায় কোনো প্রভাব পড়েছে? শোনেন বাবু, আমি সরকারের নিয়ম টিয়ম কিছু বুঝি না, আমি গরিব মানুষ, মুই গরু পুষে সংসার চলে, মুই বাবাও গরু পোষে, মুই এখন মরা ছাড়ার কোনো উপায় না না। না, এভাবে আপনি ভেঙে পড়বেন না। দেখতে পাচ্ছেন মানুষ এভাবে এখন গরু নিয়ে কিন্তু দুটো চারটে না